তো বন্ধুরা, পেইন্টিং কি কখনো জীবিত হতে পারে? কি আছে এই পেইন্টিংয়ে যা তৈরি করতে সময় লেগে গেল 16 বছর? আর কেনই বা এই পেইন্টিংটি দেখে মানুষ বিমোহিত হয়ে যায়? তাই আজকের ভিডিওতে আমরা মোনালিসার পেইন্টিং সম্পর্কে জানব। কি রহস্য লুকিয়ে আছে এই পেইন্টিংয়ে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। সমগ্র বিশ্বের বিখ্যাত পেইন্টার লিওনার্দো দা ভিঞ্চি তার চিত্রকর্মের জন্য সারা দুনিয়ায় বিখ্যাত। তিনি একটি পেইন্টিং তৈরি করেন যার নাম ছিল মোনালিসা। আপনি নিশ্চয়ই এই পেইন্টিংটি দেখেছেন। পেইন্টিংটির নাম মোনালিসা হলেও আসল শব্দটি হলো মোনা আর লিসা, অর্থাৎ মোনালিসা। এটি একটি ইতালিয়ান শব্দ যার অর্থ হলো মাই লেডি। এই পেইন্টিংটি লিওনার্দো ভিঞ্চি 1503 সালে তৈরি করা শুরু করেন। 1519 সালের দিকে এই পেইন্টিংটি তৈরি করা হয়ে গিয়েছিল। শুধু মোনালিসার ঠোঁট তৈরি করতেই ভিঞ্চির লেগেছিল 12 বছর। তারপরেও বলা হয়ে থাকে এই পেইন্টিংটি অসমাপ্ত। লিওনার্দো দা ভিঞ্চি এই পেইন্টিংয়ে আরো কিছু কাজ করতে চেয়েছিলেন। ওনার মৃত্যুর কারণে এই কাজগুলো অসমাপ্ত রয়ে যায়। আপনি জানলে অবাক হবেন, মোনালিসার এই পেইন্টিংটি কোনো কাগজের উপর তৈরি করা হয়নি। এইটি তৈরি করা হয়েছে একটি কাঠের টুকরোর উপর। এই পেইন্টিংটি বানানোর জন্য লিওনার্দো দা ভিঞ্চি সুমাতো টেকনিক ব্যবহার করেন। এই টেকনিকের বিশেষত্ব হলো এই টেকনিক ব্যবহার করা ছবি তৈরি করলে ছবিটিতে কোনো আউটলাইন থাকে না। অনেক বড় বড় আর্টিস্টরা আউটলাইন ছাড়া পেইন্টিং তৈরি করার কথা চিন্তাও করতে পারেন না। এখানে সেটি ভিঞ্চি তৈরি করে দেখিয়েছিলেন। হ্যাঁ, এই পেইন্টিংটি দেখতে এতটাই সুন্দর যে তখনকার রাজা নেপোলিয়ন তার শোয়ার ঘরে এটি লাগিয়েছিলেন, যাতে এই পেইন্টিংটি সবসময় তার চোখের সামনে থাকে। মোনালিসা পেইন্টিং এর আরো একটি রহস্য হলো পেইন্টিংটি যতবারই তাকাবেন প্রত্যেকবারই তার এক্সপ্রেশন আলাদা আলাদা দেখাবে। আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে ছবিটিকে আলাদা আলাদা মনে হয়। ছবিটিতে মোনালিসার ঠোঁট এমন ভাবে তৈরি করা হয়েছে যা বারবার দেখলেও আলাদা মনে হবে। যা দেখলে মনে হবে মোনালিসা হাসছে, আবার কখনো কখনো মনে হবে মোনালিসা মন খারাপ করে আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মোনালিসার ছবিটি আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে আলাদা আলাদা মনে হয় কেন? কিছু ঐতিহাসিক মনে করেন মোনালিসার উপরের ঠোঁট একটু চাপানো রয়েছে, যার কারণে এটি মোনালিসার হাসিকে রহস্যময় করে তোলে। এক নিউরোলজিস্ট মনে করেন মোনালিসার ঠোঁট কখনো বদলায় না, এটি মানুষের মস্তিষ্কের খেলা। যখন আপনি মনোযোগ সহকারে দেখবেন তখন মনে হবে ছবিটি পরিবর্তিত হচ্ছে। এবং আসল কথা হলো মোনালিসার চোখগুলো হাস্যোজ্জ্বল এবং ঠোঁটগুলো এমনভাবে আঁকা যেন মনে হবে মন খারাপ করে আছে। এ কারণে কোনো মানুষ ঠোঁট এবং চোখের বিভ্রান্তির কারণে যতবার ছবিটি দেখে আলাদা আলাদা মনে হয়। মোনালিসার এই পেইন্টিংটি দুনিয়ার সবচেয়ে দামি পেইন্টিং। 1662 সালে এই পেইন্টিংটি দাম ছিল $100 মিলিয়ন। 2019 সালে এই পেইন্টিংটি দাম বেড়ে দাঁড়িয়েছিল $150 মিলিয়ন। কিন্তু ফ্রান্সের আইন অনুযায়ী এই পেইন্টিংটি কেউ কিনতে বা বেচতে পারবে না। ছবিটি দেখে অনেকের মনে প্রশ্ন এসেছে, ছবিটিতে মহিলাটি আসলে কে? লিওনার্দো দা ভিঞ্চি তার কোনো লিখিত বই বা চিঠিতে এই বিষয়ে লিখে যাননি। অনেক ঐতিহাসিক এই মহিলা সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত দিয়ে থাকেন। কেউ বলেন ইনি হচ্ছেন ভিঞ্চির মা, কেউ বলেন তিনি হচ্ছেন মাদার মেরি। তবে এগুলোর কোনো ভিত্তি নেই। অনেক ঐতিহাসিক দাবি করেন 2005 সালে একটি চিঠি পাওয়া যায়। 1503 সালে এটি ভিঞ্চির বন্ধু তাকে লিখেছিল। এখান থেকে জানা যায় ভিঞ্চি তার বন্ধুর স্ত্রীর পেইন্টিং এর উপর কাজ করছিলেন। তার নাম ছিল লিসা। কিন্তু দুজনের ছবি দেখলে লিসা এবং মোনালিসা দেখতে অনেকটাই আলাদা। অনেক গবেষক বিভিন্ন ধরনের রিসার্চ করে জানতে পেরেছেন পেইন্টিং এর 3টি লেয়ার রয়েছে, আর মোনালিসার পেইন্টিং এর পিছনে অন্য কারো পেইন্টিং লুকিয়ে আছে। তার সাথে লিসার কোনো মিল রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন ভিঞ্চি প্রথমে লিসার ছবির কাজ শুরু করেছিলেন, পরে কোনো কারণবশত ছবিটি একটি কাল্পনিক ছবিতে তিনি রূপান্তর করেন। তাকে হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি। এটি শুধুমাত্র ভিঞ্চির একটি কল্পনা। ভিঞ্চি তার প্রতিটি পেইন্টিংয়ে একটি মেসেজ দিয়ে থাকেন। মোনালিসার বাঁ হাতের দিকে
কিছু শব্দ লেখা রয়েছে, যা হলো লারিস পাস্তা শ্রিয়াতাকুই, যার অর্থ হলো দি আনসার ইজ হিয়ার। বাংলা করলে যার অর্থ দাঁড়ায় এখানে তার উত্তর রয়েছে, কিন্তু এটা সঠিক উত্তর এখনো কেউ বের করতে পারেনি। একটি প্যারানরমাল ওয়েবসাইট দাবি করেন পেইন্টিংটি যদি লেগ সাইড থেকে জুড়ে দেওয়া হয় এলিয়েনের ছবি দেখতে পাওয়া যায়। এটি শুনতে আশ্চর্যজনক মনে হলেও ভিঞ্চি এই জায়গাতেই লিখেছিলেন যে দি আনসার ইজ হিয়ার। লিওনার্দো ভিঞ্চির মোনালিসা পেইন্টিং এর রয়েছে বিভিন্ন রকমের রহস্য। আশা করা যায় খুব শীঘ্রই সব রহস্য আমরা জানতে পারবো। তো বন্ধুরা, মোনালিসাকে নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো